কোনো কিছুতেই কোনো কিছু হয় না একটা মানুষের, তখন কেন যেন মনে হয় প্রকৃতি তাকে ভিন্নভাবে তাকে একটা ক্ষতিপূরণ দেয়। আমি ছেলেবেলা থেকে মানুষকে খুব ভেঙাতে পারি, খুব নকল করতে পারি, বিভিন্ন জনের কণ্ঠ নকল করতে পারি। কবি শব্দটা অনেক ওজনদার, অনেক মূল্যবান। কোনো একজন ব্যক্তি যখন সমস্ত কিছুর জ্যাক হতে চান কিন্তু কোনো কিছুর মাস্টার না হন, তখন প্রচণ্ড রকমের পরিচয়হীন হয়ে যান। পরিবেশ পরিস্থিতি না বুঝে যখন কোনো একজন মেধাবী ব্যক্তিও যখন কোনো একটা কাজ করে ফেলেন, তখন ক্রমশ তিনি খেলো হয়ে ওঠেন। মানুষের সবচেয়ে বড় বন্ধু কিন্তু সে নিজেই। নিজেকে প্রশ্ন করতে হয়, নিজেকে উত্তর দিতে হয়, কিন্তু নিজেকে এমন একটা অবস্থায় নিয়ে গেছি যে এখন কিন্তু সবার সাথে কথা বলাও যায় না। বললে নানান রকমের বিপদ আছে, কে কোথায় ফাঁস করে দেয়। এই যে একটা প্রতিযোগিতা, কে কত বেশি গোপন তথ্য প্রকাশ করতে পারবে, এটা একটা। আর পারস্পরিক অবিশ্বাস, সেটা হচ্ছে যে সৃষ্টির উষালগ্ন থেকেই তো প্রত্যেকটা প্রাণী হচ্ছে সংগ্রাম মুখর, প্রতিপক্ষের উপরে হামলা করতে পছন্দ করে, নিজের পেশি শক্তি দেখাতে পছন্দ করে এবং নিজে বিজয়ী হতে পছন্দ করে। অন্যের পরাজয় দেখার আনন্দের চাইতে বড় আনন্দ তো আসলে নেই। নিজেকে প্রশ্ন করি যে পৃথিবীর সৃষ্টি যখন হয়নি তখন আসলে পৃথিবীটা কেমন ছিল। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন এই যে আমাদের চারপাশে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, মহাশূন্য কি তখন মহাশূন্যই থাকবে, নাকি সেটা হিমাঙ্কের নিচে চলে যাবে? জীবনটা যেমন একটা ফাঁদ মানব জনম, ঠিক তেমনি আমি মনে করি বিয়ে এবং দাম্পত্য জীবনটাও ফাঁদ। মানুষ তো সামাজিক জীব, প্রত্যেকে তো আন্তঃসম্পর্ক বা একটা ইন্টার কানেকশন আছে। যদি আমি ন্যূনতম আপোষ যদি না করি, যে ইন্টার কানেকশনটা ভেঙে পড়বে। ইন্টার কানেকশন বা আন্তঃসম্পর্কটা যদি ভেঙে পড়ে, একজন মানুষ যতই তেজি হোক, যতই সাহসী সাহিত্যিক হোক, ওই যে দিনের শেষে ওই শরীরটা তো একজন একজন মানুষেরই। নানাবিধ ভয় সবসময় থাকে। দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেই আমার মনের ভেতরে সন্দেহ জাগে যে কড়াটা আসলে কে নেড়েছে, কারণ আমার বাসায় তো কড়া নাড়ার খুব বেশি মানুষ নেই। রাজনীতি নিয়ে লেখালেখি করতে গেলে একটা মানুষের দিনরাত সমান হয়ে যায়, তার কখনোই ঘুম হয় না। কিন্তু আমরা যখন আমাদের জীবনটাকেই সামাজিক যোগাযোগের মাধ্যম নির্ভর করে ফেললাম, তখন আমরা টের পেলাম যে আমাদের জীবন থেকে জীবন কেড়ে নিয়েছেন মার্ক জাকারবার্গ। সারাক্ষণ যে প্রতিবাদের মধ্যে থাকি, এই জন্য প্রতিবাদ জিনিসটা খেলো হয়ে গেছে। আপনাকে যদি আমি একটা মেসেজ পাঠাই, আপনি যদি আমাকে 10 সেকেন্ডের মধ্যে যদি উত্তর না, আপনার সবুজ বাতি জ্বলছে আর আপনি যদি 10 সেকেন্ডের মধ্যে উত্তর না দেন, আমি ভাবছি যে উনি কি আমাকে উপেক্ষা করছেন, তিনি কি আমাকে অপমান করছেন, তিনি কি আমাকে তাচ্ছিল্য করছেন। নিজের কাছে নিজে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায়, এর চাইতে সৎ উত্তর আর হয় না। যে এভারেস্টে কিন্তু হেলিকপ্টার নিয়েও ওঠা যায়, আবার অনেকে কিন্তু ওই পর্বতারোহীদের মতো করে ওই লাঠিতে ভর দিয়েও কিন্তু ওঠা যায়। যারা লাঠিতে ভর দিয়ে ওঠেন, ইতিহাস তাদেরকে মনে রাখে। আর হেলিকপ্টারে করে যারা হিমালয়ের উপর দিয়ে যারা একটু প্রদক্ষিণ করেন, যারা একটুখানি দেখি করেন, তাদেরকে কেউ মনে রাখে না। বই যারা না পড়বে তারা অস্থির থাকবে, তাদের কল্পনা শক্তি নষ্ট হয়ে যাবে এবং তারা জীবিত থেকেও একটা মৃত জীবন যাপন করবে। গ্রামার নাজি, বানান ফ্যাসিস্ট, বানান পুলিশ ইত্যাদি নানান রকমের কুৎসিত অভিধায় অভিহিত হতে হয়েছে। যার বানান বিশুদ্ধ, যার বিরাম চিহ্ন বিশুদ্ধ, তার লেখা পড়তে গিয়ে পাঠক একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং পাঠক ওই লেখকই সবচেয়ে বেশি বিশ্বাস করেন, যে লেখক একটা দাড়ি, একটা কোলন, একটা সেমিক্লোন, একটা কমা, একটা উদ্ধরণ চিহ্নের ব্যাপারে যত্নশীল, তাকে পাঠকরা প্রচণ্ড রকমের বিশ্বাস করেন। হয় কি, যাদের মেধা নেই তারা আসলে একজন প্রতিষ্ঠিত মেধাবীকে নকল করে তার মতো করে ওই কাক হয়ে ময়ূরের পুচ্ছ লাগিয়ে কিছু গুচ্ছ চেষ্টা তারা করে থাকেন এবং এই তুচ্ছ মানুষগুলো একটা সময় ঝরে পড়ে যায়, এগুলো থাকে না। লেখা হচ্ছে অগ্নিগিরির মতো, সুপ্ত অগ্নিগিরির মতো, এটা জ্বলন্ত অগ্নিগিরিতে পরিণত হবে। মেধাহীন কিন্তু জনপ্রিয়, তারা হচ্ছেন বিদেশি সিনেমার মতো। তাদেরকে দিয়ে সিনেমা হল বা লেখালেখি জগৎটা টিকিয়ে রেখে আর্ট ফিল্ম পরবর্তীতে চালানো যায়। যে ব্যক্তি সুযোগ থাকা সত্ত্বেও ভ্রমণ করেন না, তার মন মানসিকতা কিন্তু সংকীর্ণ হয়। তিনি ভালো কর্মকর্তাও হতে পারেন না, লেখালেখির কথা বাদ দিলাম। তিনি যদি শিল্প সাহিত্য জগতের মানুষ যদি নাও হন, তিনি যদি ব্যবসায়ীও হন, তিনি যদি একদম কেরানিও হন, তিনি একটা ছোট লোক প্রজাতির কেরানি হয়ে দাঁড়াবেন যদি ভ্রমণ করার সুযোগ থাকা সত্ত্বেও তিনি যদি ভ্রমণ যদি না করেন। ভ্রমণ করলে মানুষের মন প্রশস্ত হয়। আমরা যদি মানসিকভাবে বড়লোক হতে চাই, ভ্রমণের কোনো বিকল্প কোনো কালেই ছিল না।